আসসালামু আলাইকুম বন্ধুরা, সব কেমন আছেন? আশা করি ভালোই আছেন। আর হ্যাঁ, আজকে রাত্রে নামাজ, ঠিক আছে, শব বরাতের নামাজ। তো আগে কি করতাম, আমরা সবাই বান্ধবী মিলে, তারপরে কাজিনরা মিলে সারা রাত জায়গা নামাজ পড়তাম, ঠিক আছে। তারপরে আমরা দেখা গেছে রাত 1টা 2টার দিকে একটু রাস্তা দিয়ে হাঁটতে যাইতাম, হাইটে আইসা আবার নামাজ পড়তাম। রুটি, তারপরে হলো কি আপনার হালুয়া এইগুলা বানাইতো, মাংস করতো, এইগুলা খাইতাম আর নামাজ পড়তাম। তো এখন আবার বলে, অনেকেই বলে যে এইগুলা বানাইতে হয় না, তারপরে আবার নাকি নামাজও নাই, আবার 3টা রোজা থাকতাম, তো এইগুলা নাকি নাই অনেকেই বলে। তো কি জানি না। তো আমরা তো ছোটোবেলায় এরকমই করতাম। এখন অবশ্য বড় হয়ে শুধু আপনার নামাজটা পড়া হয়, আর ওই রুটি এগুলা বানানো হয় না। এখন এইগুলা বানায় না। তো আগে দেখতাম আব্বাও অনেক আপনার মসজিদে যাইতো, তারপরে আপনার অনেক রাত্রে আসতো, আবার ফজরের নামাজ পড়তে যাইতো। ছোটোবেলাটাই কত ভালো ছিল, তাই না? কত খুশিতে থাকতাম সবাই মিলেমিশে। আর এখন বড় হইছি, দুনিয়ার টেনশন মাথায়, কিভাবে চলবো, কিভাবে সন্তান মানুষ করব, কিভাবে লাইফটা চলবে, ভবিষ্যতের কথা চিন্তা করি। আর ছোটোবেলায় তো কোনো রকম কোনো টেনশন থাকতো না, হাসি খুশিতে সবসময়ই থাকতাম, এত চিন্তা ভাবনা ছিল না। বাট যত বড় হবেন ততই চিন্তা ভাবনা আপনাকে ঘিরে ধরবে। তো সবাই দোয়া করবেন যারা যারা মারা গেছে। আজকে আমাদের বাবা নাই, বাবা মারা গেছে, নানা, দাদা, দাদি, নানি, ভাই, বোন, অনেকেই নাই। তো আল্লাহ সবাই রে বেহেশতে নাসিব করুক। যাদের আত্মীয় স্বজন মারা গেছে সবাইরে আল্লাহ বেহেশতে নাসিব করুক, ঠিক না? আজকে সবাই নামাজ পড়ে সবার জন্য সবাই দোয়া করবেন। যারা মারা গেছে তারা জানি তাদের কবরের আযাব মাফ হয়, আল্লাহ জানি তাদের বেহেশতে নেয়। আর হলো গিয়া, মানুষ চাইলেই তো আর সারা জীবন বেঁচে থাকতে পারবে না। কারণ আল্লাহ আমাদের দুনিয়ায় পাঠাইছে কিসের জন্য, আর আমরা দুনিয়ায় আইসা কি করতেছি, দুনিয়ার বাহাদুরি নিয়েই আমরা পড়ে আসছি, ঠিক না? কিন্তু সব কিছু মিলিয়ে জীবন চালাতে হবে। তো দুনিয়ারটা নিয়েও থাকতে হবে, আখিরাতেরটাও নিয়েই থাকতে হবে, তাই না? আর যারা অন্যের ভালো চান না, তাদের উদ্দেশ্য করে বলছি, অন্যের ভালো চান না, আল্লাহ কি আপনাদের ভালো করবে? এটা মনে রাখেন। আল্লাহ সবই দেখে, সবই বুঝে, হয়তোবা সময়ের কিছু ব্যবধান। আজকে আপনি আমার ক্ষতি করে যাচ্ছেন, কালকে কোনো না কোনোভাবে আপনার ক্ষতি হবে, এটা মনে রাখবেন। আর হ্যাঁ, আপনার খুশি থাকেন বা আপনি ভালো চলাফেরা করেন, বা আপনি ভালো খাওয়া ফিন্দা করেন, অনেকের এগুলা পছন্দ না। তো অতএব এইসব মানুষের থেকে দূরে থাকাই ভালো। আর বদনজর, হ্যাঁ, বদনজর অনেক খারাপ একটা জিনিস, সেটা আমি জানি। কিছু মানুষ আপন সাজে, বাট তারা কিন্তু আসলেই আপন না। আপন সেজে আপনার মনের কথা বের করে, পরে সেটা 10 জনের কাছে লাগাইয়া ফিরে। তো এইসব মানুষের থেকে দূরে থাকা ভালো। যারা আপন সাইজা
আপনার দুর্নাম করে তাদের থেকে দূরে থাকেন। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।